সুকান্ত মজুমদার আজকে চলে গেছেন বসিরহাটে এসপি অফিসে। বসিরহাটে এসপি অফিস ঘেরাও তার অভিযান। তিনি ট্রেনে করে হাসনাবাদ লোকালে তিনি সন্দেশখালীর এই ঘটনার প্রতিবাদ জানাতে এসপি অফিসে যান, তারপরে হাসনাবাদ লোকালে যান, বসিরহাটে তারপরে স্টেশন থেকে বাইকে করে তিনি এই মুহূর্তে বাইকে করে আপনারা যে ছবি দেখছেন সুকান্ত মজুমদার বাইকে করে যাচ্ছেন এসপি অফিস। এর আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, একটা আন্দোলন করেছিলেন সুকান্ত মজুমদার, সেটা হচ্ছে বারাকপুরে। সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছিল পুলিশের সঙ্গে। আর আজকে তার আগে এসপি অফিস এই অভিযানের আগে কর্মসূচির আগে একেবারে তৎপর পুলিশ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেরা হয়েছে, বিভিন্ন ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশও প্রস্তুত কাঁদানে গ্যাসের শেল সহ সমস্ত কিছু নিয়ে। বসিরহাট এসপি অফিস অভিযানে সুকান্ত মজুমদার। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি অবস্থা এখন? দেখো, হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে এলেন সুকান্ত মজুমদার। তারপরে একেবারে নিজের মোটর বাইক চালিয়ে এই মুহূর্তে এসপি অফিস যে অভিযান রয়েছে বিজেপির মূলত সন্দেশখালী ইস্যুতে, সেই এসপি অফিস অভিযানের দিকে একেবারে বসিরহাট রেল স্টেশনে নেমেই তিনি নিজে বাইক নিয়ে সেই এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার নিজে যেমন বাইক চালাচ্ছেন, পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরাও রয়েছেন তার সঙ্গে। তারা একেবারে স্টেশন থেকে বাইক করে তারা কিন্তু এসপি অফিস অভিযানের দিকে এগোচ্ছে এবং সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে নিজে বাইক চালিয়ে ছবি দেখতে পাচ্ছ, তিনিও এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছেন। কেন সুকান্ত মজুমদার ট্রেনে করে এলেন বা বাইকে করে গেলেন? তুমি জানো যে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। গতকাল তুমি দেখেছো শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কৌশল বদল করলো বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি ট্রেনে করে এসে একেবারে স্টেশনে বসিরহাটে নেমে তিনি বাইকে করে এই মুহূর্তে বসিরহাট যে এসপি অফিস অভিযান, সেই অভিযানে তিনি এগিয়ে চলেছেন। সব মিলিয়ে বলা চলে যে এখন বিভিন্ন জায়গা থেকে তিনি খবর পেয়েছেন যে, বা আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্যারিকেড রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার এসপি অফিস পর্যন্ত পৌঁছতে পারেন কিনা সেটাই এখন দেখার। যদিও সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি সব ধরনের চেষ্টা করবেন। ভেঙ্কটেশ্বর, আসবো তোমার কাছে। আর আমাদের আরেক প্রতিনিধি অনুপমের সঙ্গে কি কথা বলা সম্ভব, একটু যদি আমরা কথা বলতে পারি? কারণ নিরাপত্তাটা, কারণ পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিরকম সেইটা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে হৃদয়পুর থেকে বসিরহাটে ট্রেনে করে গেলেন, হাসনাবাদ লোকালে গেলেন, তারপরে বাইকে করে তিনি যাচ্ছেন, নিজে বাইক চালাচ্ছেন এবং বাইকে আরো বিজেপি কর্মী সমর্থকরা আছেন। আপনাদের মনে করিয়ে দিই কেন বলছি নিরাপত্তার বিষয়টা। এর আগে ভেঙ্কটেশ্বর লাইডি আমার সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। এর আগে মনে আছে তুমি গিয়েছিলে বিশেষ করে বারাকপুর চিড়িয়া মোড়ে যে ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি সেই রকমই অ্যাগ্রেসিভ, নাকি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু নিয়ন্ত্রণে রাখবেন বিজেপি কর্মী সমর্থকদের? ভেঙ্কটেশ্বর। নিরাপত্তার বিষয়টা তো রয়েছেই, কারণ ব্যারাকপুর সিপি অফিস অভিযান নিয়ে একেবারে অগ্নিগর্ভ রণক্ষেত্রের চেহারা নেই ছিল। সেখানে জল কামান থেকে শুরু করে টিয়ার গ্যাসের তেল পাঠানো হয়েছিল। তুমি জানো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে এবারে কিন্তু একেবারে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্তের আয়োজন করা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার বা বিজেপি তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু এসপি অফিস যে তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে এসপি অফিস অভিযান, সেখানে তারা যাবেন এবং সেই উদ্দেশ্যেই বসিরহাটে সেখানে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তারা কিন্তু এগিয়ে চলেছেন এসপি অফিস অভিযান এবং সেখানে জমায়েত করে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই যাচ্ছেন সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব বা কর্মীরা। সব মিলিয়ে বলা চলে যে পুলিশের নিরাপত্তা কিন্তু এবারে আতশাট করা হয়েছে। সিপি অফিস, ব্যারাকপুরের সিপি অফিস অভিযান নিয়ে আমরা দেখছিলাম যে উত্তপ্ত পরিস্থিতি, যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল,
এই পরিস্থিতি যাতে না হয় সেই কারণে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে। ওকে ওকে, যদিও নিউজ BJP 18 বাংলার দর্শক যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এই মুহূর্তে কৌশল বদল করে সুকান্ত মজুমদার কি করলেন, ট্রেনে করে এলেন বসিরহাটে, তারপরে স্টেশন থেকে তিনি বাইকে করে এসপি অফিস যাচ্ছেন। অর্থাৎ সরাসরি যদি সড়ক পথে রাস্তা দিয়ে আসতেন তাহলে তাদের আশঙ্কা যে পুলিশ তাদেরকে আটকে দিত। বসিরহাটের অনেক আগেই পুলিশ আটকে দিত, তাই একেবারে ট্রেনে করে হাসনাবাদ লোকালে করে নেতৃত্বদের নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তিনি চলছেন এখন ট্রেনে করে এলেন বসিরহাটে, বসিরহাট থেকে বাইকে করে তিনি যাচ্ছেন এসপি অফিস। আর নিরাপত্তা পুলিশ কিরকম প্রস্তুত, কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, দেখো অনন্দা, এই যে সুকান্ত মজুমদারের যে আজকে এসপি অফিস অভিযান, সেই এসপি অফিস অভিযানের কিন্তু ঘোষণা কিন্তু তিনি আগেও করেছিলেন এবং যে ঘোষণা তো করেছিলেন সেই জন্য কিন্তু পুলিশ কিন্তু কিছুটা কিন্তু সতর্ক ছিল। আর তারপরে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে বিকাশ সিংকে যখন আবার পুনরায় যখন গ্রেফতার করে তখন যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে আর বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে, তারপরে কিন্তু নিরাপত্তার কিন্তু আরো বেশি বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এসপি অফিসের সামনে একদম জল কামান থেকে শুরু করে বাসের ব্যারিকেড থেকে শুরু করে 500 মিটার পর্যন্ত 140 ধারা জারি করা হয়েছে। শুধু যে এসপি অফিস না, এসপি অফিস কোর্টঘাট বসিরহাট আদালত চত্বর এলাকা কিন্তু পুরো কিন্তু পুলিশে একদম কঠোর নিরাপত্তায় ভরিয়ে দেওয়া হয়েছে। ইতিন্দা রোডের উপরে কিন্তু পুলিশের নিরাপত্তা পুলিশ টহল দিচ্ছে। এক কথা এই যে যেটা বলছিলাম আমি অনুপম তোমার কাছে আসবো, যে যেটা বলছিলাম যে হাসনাবাদ লোকালে করে তিনি আজকে বসিরহাটে পৌঁছন, সেই ছবি আপনারা দেখছেন। ট্রেনের ভেতরে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং বিজেপির অন্যান্য নেতা কর্মী সমর্থকরা আজকে হাসনাবাদ লোকালে হৃদয়পুর থেকে বসিরহাটে পৌঁছলেন এবং তারপর বাইকে করে এসপি অফিস যাচ্ছেন, এসপি অফিস অভিযানে যাচ্ছেন সুকান্ত মজুমদার। হ্যাঁ, ঠিকই বলেছে অনুপম যে গতকাল রাত্রিবেলা যে পরিস্থিতি তৈরি হয়েছিল বসিরহাট আদালত চত্বরে, উত্তেজনা ছিল, উত্তেজনা আছে। কারণ মনে করিয়ে দিই আপনাদেরকে, বিকাশ সিনহা যিনি বিজেপির নেতা আর অন্যদিকে উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে, বিশেষ করে উত্তম সর্দার যার বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালীর বিভিন্ন মানুষের, একাংশের মানুষের তাদের জামিন হয়ে গিয়েছিল, আর তারপরেই আবার গ্রেফতার সঙ্গে সঙ্গে ওই থানা আদালত চত্বরে, তা নিয়ে একেবারে ভয়ঙ্কর ধুন্ধুমার হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতে অনুপম বলছেন যে আরো নিরাপত্তা বাড়ানো হয়েছে বসিরহাটে এসপি অফিস অভিযান ঘিরে। হ্যাঁ অনুপম, যেটা বলছিলে। হ্যাঁ দেখো আনন্দা, এই যে এসপি অফিসের যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এখানে কিন্তু জল কামান রয়েছে, পুলিশি মোতায়েন রয়েছে এবং বাসের ব্যারিকেড রয়েছে। শুধু বাসের ব্যারিকেড কিন্তু একটা স্তর না, 30 স্তরীয় কিন্তু বাসের ব্যারিকেড রয়েছে। যে একটা ব্যারিকেড যদি ভাঙতে পারে তাহলে কিন্তু তারপরে আবার ব্যারিকেড রয়েছে, এরকম 3 স্তরীয় কিন্তু ব্যারিকেড করা হয়েছে। এবং বসিরহাট যে ব্রিজ রয়েছে, যে ব্রিজের উপরে পুলিশ মোতায়েন রয়েছে, কোটঘাট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, ইতিন্দা রোডের উপরে পুলিশ মোতায়েন রয়েছে। এক কথায় বলা যেতে পারে সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীদেরকে কিন্তু একদম এই যে এসপি অফিসের 500 মিটারের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, এরকম কিন্তু একদম এক কথায় বলা যেতে পারে যে প্রতিজ্ঞাবদ্ধ পুলিশ, সেরকম ভাবেই কিন্তু নিরাপত্তা আঁটাসাঁটো করা হয়েছে। এবং অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু জানা যাচ্ছে যে তারা এসপি অফিস পর্যন্ত যাবে, তারাও কিন্তু একদম মরিয়ার চেষ্টা করবে। এবং এরপরেই দেখা যে সুকান্ত মজুমদার কিন্তু এই মুহূর্তে প্রায় টাউন হলের কাছাকাছি চলে এসেছে। টাউন হলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তার জন্য আমি একটু জানতে চাইবো নিউজ 18 বাংলার দর্শকদের জন্য যারা এই এলাকা সম্বন্ধে পরিচিত নন, অনুপম, টাউন হল থেকে এসপি অফিস কত দূর বা টাউন হল থেকে ব্যারিকেড কত দূর? এই যে বলছো না 500 মিটার দূরেই আটকে দেওয়া হবে, টাউন হল থেকে ব্যারিকেড কত দূর? হ্যাঁ, এই যে টাউন হল থেকে প্রায় 1 কিলোমিটারের মতন হচ্ছে এসপি অফিস। এবং এই এসপি অফিসের আগেই কিন্তু 500 মিটার কিন্তু 144 ধারা করা হয়েছে এবং তারপরে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, 30 স্তরীয় ব্যারিকেড। এবং এই যে 1 কিলোমিটার প্রায় তুমি বলতে পারো 700 থেকে 800 মিটার, এই টাউন হল থেকে 700 থেকে 800 মিটারের মধ্যেই কিন্তু ব্যারিকেড পড়ে যাচ্ছে এবং এই যে 500 মিটার 144 ধারা পড়ে যাচ্ছে। এবং এখান থেকেই কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকাবে বলে কিন্তু একদম প্রতিজ্ঞাবদ্ধ। এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এসপি অফিস পর্যন্ত পৌঁছাবেই এবং এরপরেই কিন্তু। আচ্ছা অনুপম, এই যে আমরা দেখছি যে রাস্তা দিয়ে বসিরহাটের যে রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছেন সুকান্ত মজুমদার, যথেষ্ট ন্যারো রাস্তা, সরু রাস্তা, এটাই কি চলে যাচ্ছে এসপি অফিসে?
না না, এটা রাস্তায় যাচ্ছে না, এটা টাউন, এটা হচ্ছে অনন্দা বলে রাখি আমাদের যে দর্শকরা রয়েছে নিউজ 18 বাংলার, তাদের অন্য বলে রাখি, এই যে রাস্তা দিয়ে এখন সুকান্ত মজুমদার আসছে, সেই সুকান্ত মজুমদার কিন্তু এই রাস্তা দিয়ে বসিরহাট টাউন হলে আসবে, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তার জন্য অপেক্ষা করছে, এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু যাবে আচ্ছা। এসপি অফিস পর্যন্ত। এটাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওকে, BJP যে কথাটা বলছিলাম, যে অনুপম যেটা বলছিলেন যে আরো নিরাপত্তা বাড়ানো হয়েছে, দেখুন একটু আগের ছবি, কিন্তু এইভাবেই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, জল কামান রাখা হয়েছে একেবারে, যে জল কামান যদি ছত্রভঙ্গ করতে হয় সেই জল কামান ব্যবহার করা হবে। আর বাঁশের ব্যারিকেড, যা এর আগে আমরা বারাকপুরে দেখেছিলাম, এই যে যে দড়ি দিয়ে, যে সুতো দিয়ে, যে কাপড় দিয়ে, আসলে কাপড় দিয়ে যে ব্যারিকেড আটকানো হয়েছে, ব্যারিকেড সেইগুলো খুলে 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 এর আগে আমরা বারাকপুরে দেখেছিলাম বিজেপি কর্মী সমর্থকরা একেবারে সোজা ধাওয়া দিয়েছিলেন, দৌড়েছিলেন। আর এই মুহূর্তে যেটা বলছিলাম আমি, হেঁটে, অনুপম কিছুক্ষণ আগে বলছিলেন, এবার বাইক ছেড়ে হেঁটে যাচ্ছেন সুকান্ত মজুমদার, এবার বাইক ছেড়ে হেঁটে যাচ্ছেন সুকান্ত মজুমদার, একেবারে হেঁটে যাচ্ছেন তিনি, হেঁটে যাচ্ছেন এসপি অফিসের অর্থাৎ ব্যারিকেডের দিকে বসিরহাটে এই মুহূর্তে। এরপরে কি পরিস্থিতি হয় আমরা দেখাবো, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখাবো। আরো কি ব্যারিকেডের কাছে চলে এলেন সুকান্ত মজুমদাররা, আসবো একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, নিউজ 18 বাংলায় থাকুন।